320 এর 60% এর 2/5 কত? অপশানে 76.6, বি 38.4, সি 76.8, ডি 37.4। কীভাবে করব? 320 এর 60% অর্থাৎ 320 গুণ 60/100। এবার বলেছে এটার 320 ইন্টু 60/100 এর 2/5 অর্থাৎ 2/5। যেহেতু এর, সুতরাং গুণ করতে হবে 2/5 দিয়ে। এবার এখান থেকে কাটাকাটি করতে হবে। প্রথমে আমি 0 0 কেটে দিচ্ছি। 5 দিয়ে 320কে কাটলে 5 6 30, 4 5 20 অর্থাৎ 64 হবে। কাটা। এবার দেখো আমি নিচে একটা 0 রেখে দিচ্ছি 10। উপরে কি হবে? উপরে এখানে 64 6 2, 64 6 2 গুণ করতে হবে। গুণ করার পর যেটা গুণফল আসবে সেটাকে 10 দিয়ে আমরা ভাগ করলে উত্তর পেয়ে যাব। এই তিনটে গুণ করলে হবে 768/10। এখানে 10 উঠাই দিলাম, তাহলে 76.8। অপশান সি উত্তর। রিজু ও রিভুর বয়সের পার্থক্য 12 বছর। তাদের বয়সের অনুপাত 3:5। রিভুর বয়স কত বছর? অপশান এ 32, বি 24, সি 28, ডি 30। দেখো রিজু ও রিভুর বয়সের অনুপাত দেওয়া রয়েছে 3:5। দেখো এখানে এই রিজু এবং রিভিউর বয়সের অনুপাতের পার্থক্য কত? কত একক? এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, অর্থাৎ পার্থক্য এদের 2 একক। 2 একক হচ্ছে পার্থক্য। আর এখানে বলে দেওয়া রয়েছে যে তাদের বয়সের পার্থক্য 12 বছর। তাহলে এই 2 একক যদি 12 বছর হয়, তাহলে 1 একক কত বছর হবে? 1 একক হবে 6 বছর। অর্থাৎ রিভিউর বয়স হচ্ছে 5 দিয়ে 6কে গুণ করতে হবে 30, এবং রিজুর বয়স হচ্ছে 3 দিয়ে 6কে গুণ করতে হবে 3 6 18, কারণ 1 এককের মান 6। তাহলে রিভিউর বয়স পেয়ে গেলাম আমরা কত? অপশান সি উত্তর 30। এই অঙ্কটি দেখো খুব সহজ। বলেছে কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান সবার উপর থেকে 16 এবং নিচের থেকে 29। 6 জন পরীক্ষা দেয় নাই এবং 5 জন অকৃতকার্য হয়েছে। তবে শ্রেণীতে মোট কতজন ছিল? এই যে এখানে দেখো, এখান থেকে আমরা টোটাল বের করব যে বাবলুর স্থান উপর থেকে 16 এবং নিচের থেকে 29। দেখো বাবলুর স্থান উপর থেকে যখন আসছে তখন 16, তখনও একবার না হয়েছে। এবার নিচ থেকে যখন গুনছি তখনও বাবলুর স্থান আর একবার গুনছি, ওখানে হচ্ছে ওর 29। এখানে মোট কথা হচ্ছে বাবলুকে উপর থেকে একবার এবং নিচ থেকে একবার নেওয়ার সময় মোট দুবার নেওয়া হয়। তাই এই 16 এবং 29 সংখ্যা দুটি যোগ করে সেখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে আমরা এখান থেকে টোটাল কতজন উত্তীর্ণ স্টুডেন্ট ছিল বের করতে পারবো। 16 যোগ 29 বিয়োগ 1, 16 এবং 29 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা? 45। এবং এই 45 থেকে আমরা যখন 1 বিয়োগ করব তখন পাবো 44। এই 44 হচ্ছে আমাদের মোট উত্তীর্ণ ছাত্র। এবার বলেছে 6 জন পরীক্ষা দেয় নাই। তাহলে যেহেতু আমাদের বের করতে হবে শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল, তাহলে আমাদের এই যে মোট 6 জন পরীক্ষা দেয়নি এটাও ধরতে হবে এবং 5 জন অকৃতকার্য হয়েছে সেটাও ধরতে হবে। তাহলে 44 যোগ 6 যোগ 5 সমান সমান 55। এই 55 অপশান ডিতে রয়েছে, এটি হচ্ছে উত্তর 55।